তো ইন্ট্রো ছাড়া এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের দেবো, সেটা হচ্ছে 5% ওয়েটিং প্যানেল। এই প্যানেল কোথাকার প্যানেল না, 11,765-তে যেখানে 2022 সালে রিক্রুটমেন্ট প্রসেস 9,533 জনের যে প্যানেল প্রকাশিত হয়েছিল, যেখান থেকে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং ও থার্ড কাউন্সিলিংয়ের বর্তমানে চলছে, সেখানে দাঁড়িয়ে একটি বড় খবর আসছে, সেটা হচ্ছে 5% ওয়েটিং প্যানেল। আমরা জানি 11,765-র পাশাপাশি মানে 9,533-এর পাশাপাশি এখানে 5% ওয়েটিং প্যানেল বা অ্যাডিশনাল প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ বহু কষ্টে রেখেছে। তার কারণ হচ্ছে সেম রিক্রুটমেন্ট 2016 সালে রিক্রুটমেন্ট 42,949 5% রাখেনি, 16,500-তে 5% রাখেনি, কিন্তু 11,765-তে 5% রেখেছে। তো প্যানেল প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে হোক বা প্রাথমিক শিক্ষা পর্ষদের সদিচ্ছায় হোক, একটা প্যানেল প্রকাশিত হয়েছে। সেই প্যানেল প্রকাশের দৌলতে একজন প্রার্থী তিনি জানতে পারেন যে তিনি 5% প্যানেলে তার নাম রয়েছে, বাট তার নাম্বার মিসম্যাচ করা হয়েছে, অর্থাৎ তার নাম্বার কমানো হয়েছে, ভুল ক্যালকুলেশন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, নাম্বার কমে গেছে, যার জন্য তিনি 5% প্যানেলে চলে আসলেন। কিন্তু তার নাম্বার, তিনি অনায়াসে মূল প্যানেলে আসতে পারতেন যদি তিনি তার নাম্বার ক্যালকুলেশন ঠিক হতো। তো সেই জায়গা দাঁড়িয়ে তিনি হাইকোর্টে দ্বারস্থ হন এবং মহামান্য হাইকোর্ট আজকে অর্ডার দিয়েছে যে তিনি 5% প্যানেল থেকে বেরিয়ে মূল প্যানেলে যাবেন। আর প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেখানে বলেছে যে আমরা ফোর্থ কাউন্সিলিং যেটা আসছে সেটাতে আমরা তাকে কাউন্সিলিং করিয়ে নেবো। এখন প্রশ্ন হচ্ছে, যে জায়গাটা দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে, এই যে প্যানেল ধরে নিন 9,533 জনের প্যানেল, 9,533তম ব্যক্তি সে তো 5% অ্যাডিশনাল প্যানেলে চলে যাওয়ার কথা, এবং সেক্ষেত্রে এই যে ব্যক্তি যিনি 5% অ্যাডিশনালে আছে তিনি উঠে যাওয়ার কথা 9,533-এর মধ্যে। তো এটা যদি এই সংশোধন যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ না করে, এর এন্টার প্রভাব কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোনো না কোনো একটা মূল প্যানেলের যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে হবে। কারণ এই সংশোধন প্রাথমিক শিক্ষা পর্ষদকে করতে হবে, কারণ ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের যে ভ্যাকেন্সিগুলো ছিল, তো ভ্যাকেন্সি প্রজেকশন একটা বেরিয়েছে, ধরে নিন 100টা সিট কোনো একটা ডিস্ট্রিক্টে রয়েছে, 101 জনকে দেওয়া মানে অতিরিক্ত, আর অতিরিক্ত সেট নোটিফাইড ভ্যাকেন্সির বাইরে গিয়ে দেওয়া যায় না প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই ভুল সংশোধন না করে, যেমনটা 2016-র ক্ষেত্রে করেছে, এবং যার জন্য একাধিক মামলা দায়ের হচ্ছে। আজকে কিন্তু এই জায়গা যেটা তৈরি হয়ে গেল, প্রাথমিক শিক্ষা পর্ষদ অনায়াসে এটা করতে পারতো যে মূল প্যানেলে সংশোধন করে ওই প্রার্থীকে যাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে গেছে তার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়ে এই প্রার্থীকে সেই জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, সেটা না করে যে রাস্তায় হাঁটলো, তাতে করে আগামী দিনে 9,533 প্যানেলে ভবিষ্যৎ কিন্তু খানিকটা হলেও অন্ধকারের মুখ দেখবে। তার কারণ সুপ্রিম কোর্টে গাইডলাইন রয়েছে, কোনো রিক্রুটমেন্টে নোটিফাইড ভ্যাকেন্সি থেকে অতিরিক্ত নিয়োগ করা যায় না। আর যেখানে এইখানে এরকম যে ব্যাপারটা হচ্ছে, যিনি 5% থাকা উচিত তাকে অলরেডি চাকরি দিয়ে দিলাম, আবার যে 5% আছে তার নাম্বার পরে ঠিক হলো তো তাকেও চাকরি দিয়ে দিলাম, অতিরিক্ত এইভাবে নিয়োগ করা যায় না। যা নোটিফাইড ভ্যাকেন্সি তার একটি নিয়োগও যদি অতিরিক্ত করা হয়, তাহলে টোটাল এন্টার সিলেকশন প্রসেস নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্ট রয়েছে, এরকমটা করা যায় না। অলরেডি আমাদের পড়শি রাজ্যে ঝাড়খণ্ডে এরকম ঘটনা সম্প্রতিকালে ঘটেছে, তো সেটার ক্ষেত্রে এন্টার প্রসেসটা কিন্তু ওর রিকাস্ট করার জন্য বলেছে। তো এই ক্ষেত্রে যদি এমনটা হয়, তো পরবর্তী ক্ষেত্রে এর লক্ষণ কিন্তু খারাপ দিকে যাচ্ছে। কারণ 2016-2020 রিক্রুটমেন্ট কিন্তু এই সেম জুতোই কিন্তু পা দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, এটাতেও তাই করতে চলেছে।